রান্না ভালোবাসারই অংশ। বলা হয়ে থাকে ভালো মানুষের হাতের রান্না এবং ভালোবাসা দুটোই অমূল্য সম্পদের মতো। দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এক্সপার্ট ডিশওয়াশ প্রেজেন্স মাই কিচেনে। সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে এবং আজ আমার সঙ্গে আছেন বাংলাদেশের একজন সেলিব্রিটি শেফ এন্টারপ্রেনার নাদিম সরকার। ভাই আপনাকে স্বাগত। থ্যাংক ইউ আপু। কেমন আছেন ভাইয়া? শুরুতে জানতে চাই এখন সময়টা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। সবকিছু মিলে খুব ভালো সময় যাচ্ছে। নিজের ব্যবসা, সোশ্যাল লাইফ এবং কনসালটেন্সি এই সব কিছু মিলে খুব প্যাকড। ওকে, আমরা এবার রেসিপিতে চলে যাই। কি রেসিপি দেখছি আজকে? আমি আপনাদের দেখাবো একটা হার্ব রাইস হুইচ ইজ ইন্সপায়ার্ড বাই আর ইন্টারন্যাশনাল শেফ, যেটা বেজিল লিফ রাইস দিয়ে করা হয় অ্যালং উইথ ডোরে ফিশ ফিলেট এবং সতে ভেজিটেবল। 3 different combination in one plate, but তিনোটাই কিন্তু হেলদি। কোনোটাই যে আপনি বলবেন যে বা হেলদি না তা না। আপনি যদি নিউট্রিশন ভালো কথা চিন্তা করেন, তিনোটাই হচ্ছে খুবই চমৎকার এবং হেলদি, স্বাস্থ্যকর। ঠিক আছে, বাকি বিস্তারিত আমরা রান্না করতে করতে জেনে নিব। ঠিক আছে, তার আগে একটু কি কি লাগছে আমরা সেটি জেনে নেই। দর্শক, গ্রিল ফিশ ফিলে উইথ হার্ব রাইস এই রেসিপিটি প্রস্তুত করতে আমাদের কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। গ্রিল ফিশ ফিলেট উইথ হার্ব রাইস তৈরি করতে আমাদের যা যা লাগবে: ডোরে ফিশ ফিলেট একটি, লেবুর রস একটি, পাপরিকা পাউডার 1 চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, বাটার 3 চামচ, রসুন কুচি 2 চা চামচ, রাইস 200 গ্রাম, বেসিল পেস্ট 3 টেবিল চামচ, মিক্স সবজি সিদ্ধ 100 গ্রাম, ক্রিম 2 টেবিল চামচ। দর্শক, দেখে নিলাম গ্রিল ফিশ ফিলে উইথ হার্ব রাইস বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে। এবার চলে যাব রেসিপিতে। নাদিম ভাই, চলুন শুরু করা যাক। ঠিক আছে। এই বাটির মধ্যে ছোট একটা অল্প পোর্শনে এর জন্য একটা সস তৈরি করে নিব। ওকে, সস তৈরি করার জন্য প্রথমে আমি দিয়ে নেব লেমন জুস। এরপর আমি দিব পরিমাণ মতো লবণ। মাথায় খেয়াল রাখতে হবে লবণ যেন বেশি না হয়। এটাকে আমরা সসটা তৈরি করছি। হ্যাঁ। স্মোক পাপরিকা। পাপরিকার কিটটা কিন্তু আপনার চিলির মতো না, চিলি পাউডারের মতো না, বাট ইট হ্যাভ এ ডিফারেন্ট কিক। লিটল বিট অফ white pepper and crushed black pepper must. Mustard paste দিয়ে এটাকে আমরা খুব সুন্দর করে মিক্স করব। খুব সুন্দর কনসিস্টেন্সি একটা সস তৈরি হয়ে গেছে। আমরা এবার এই সসটা খুব সুন্দর করে ইভেনলি ডোরে ফিশের পুরো দুটো সাইডই দিয়ে নেব। ডোরে ফিশটা বেসিক্যালি এটা আপনার এটা সামুদ্রিক ফিশ। এটাতে হাই অ্যামাউন্ট অফ প্রোটিন আছে এবং উইথ হাই অ্যামাউন্ট অফ আয়োডিন অ্যান্ড ওমেগা 3। সো ছোট বাচ্চাদের জন্য বলেন বা হার্টের পেশেন্টের জন্য বলেন, দিস কাইন্ড অফ ফিশ ইজ ভেরি গুড। আপু, আপনি এটা মেরিনেট করবেন প্রায় 10 থেকে 15 মিনিট, ফ্রিজে রাখবেন, and we're going to make herb rice in that time. ওকে, চুলাটা জ্বালিয়ে দিই। প্যানে হিট আসছে, আমাদের খুব অল্প পরিমাণে তেল লাগবে। খুবই অল্প পরিমাণে আমাকে, ঠিক আছে, গুড। কারণ আমরা যেটা যেই পেস্টটার মধ্যে ইউজ করবো সেটার মধ্যে কিন্তু অলরেডি অয়েল আছে। বেসিক্যালি এটা হচ্ছে বেসিলের পেস্ট, ফ্রেশ বেসিল, যেটা হচ্ছে আপনার ইটালিয়ান বেসিল বলা হয়, ওটারই পেস্ট। কেন স্মেল আপনি পাচ্ছেন? খুব সুন্দর একটা স্মেল, নাইস একটা স্মেল আসছে।
আমরা এখন যেটা করব, আমাদের প্রি কুক করা রাইসটা দিয়ে দিব। বাহ। খুব সুন্দর দেখবেন একটা ফ্লেভার আসতেছে। at the same time our white rice is turning into green. নাদিম ভাই, এটা তো আমরা হাই ফ্লেমে করছি, মানে হাই ফ্লেমে করতে হবে। হ্যাঁ, সাধারণত ফ্রাইড রাইস গুলো আপনার হাই ফ্লেমেই করতে হয়। এটা দেখতেই আসলে একটা অন্যরকম কিছু মনে হচ্ছে তৈরি হয়ে গেছে। আমরা মেরিনেশনের জন্য রেখেছিলাম, আমার মনে হয় হয়ে গেছে, আমি নিয়ে আসি। ঠিক। বাহ, খুব ভালো একটা মেরিনেশন হয়েছে বোঝাই যাচ্ছে। একটু তেল দেওয়া যাবে, এই খুব সামান্য পরিমাণে অয়েল দিয়ে দিব। বাটার দিচ্ছি। হ্যাঁ, আমি ডিরেক্ট বাটার দিতে পারতাম, বা ডিরেক্ট বাটার দিলে যেটা ঘটতে পারে যে বাটারটা হচ্ছে ওভারহিটে আপনার লাল দানাদার হয়ে যায়। সো ওটা অ্যাভয়েড করার জন্য আমি একটু তেলের মধ্যে তেল বাটারটা দিয়ে ছাড়া দিলাম। হলো। তেলের মধ্যে বাটার দিলে বাটার সাধারণত পড়ে না, আর আপনি বাটারের যে স্মেল এবং বাটারের যে গুণাগুণ ওটা কিন্তু মানে অক্ষুণ্ণ থাকে। বাহ, এটা খুব সুন্দর রান্নার একটা ছোট হ্যাকসও শেখা হয়ে গেল একসঙ্গে আমার এবং দর্শকের। যে মশলাগুলো বের হয়ে এসেছে সেটাকে আবার আপনি দিয়ে দিচ্ছেন। মশলাগুলো না, আমি বাটারটা দিয়ে দিচ্ছি। বাটারটা। তো আমি যখন এই সাইডটা দিব, এটা কিন্তু মনে করেন মানে লেগে যাবে না। I think this side is done. এখন আমরা যেটা করব, আমরা রাইসটা তুলে ফেলবো এখানে। রাইসটা কি হয়ে গেছে আপু? থ্যাংক ইউ। আমরা অনেকে রাইসকে এভাবে মারে, সিরামিকের প্লেট কেনার সময় থাকে। খুব সুন্দরভাবে পিসটা হয়ে গেছে। পিস তোলার সময় অবশ্যই মাথায় রাখতে হবে, যেহেতু এটা অনেক নরম, ইভেনলি সব দিক থেকে একভাবে তোলা হয়, নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমরা যেটা করব, কুইকলি আমরা সতে ভেজিটেবল করব। সতে ভেজিটেবল ইজ ভেরি হেলদি থিং। এটা আপনার হচ্ছে আমি কয়েক ধরনের হচ্ছে ভেজিটেবল এখানে ইউজ করব। তো এটার জন্য যেটা করব, সতে ভেজিটেবল মাস্ট বি বাটার। এটা বাটার দিয়ে করতে হবে এবং এটার মজা অনেক। গার্লিক দিয়ে নেব। প্যান ইজ হিট এনাফ। এটা করব, গার্লিক দিব। কেন স্মেল খুব সুন্দর একটা গন্ধ আসতেছে গার্লিক এবং বাটারের। কালারটা কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। এখন আমরা যেটা করব, আমি ভেজিটেবল আগে কেটে রেখেছিলাম দিয়ে দিব। এগুলো কি, এগুলো তো একটু হ্যাঁ, বয়েল করে নেওয়া। তো এটার মধ্যে সল্ট আর কিছু দেয়া হচ্ছে না? অবশ্যই দেওয়া হবে। এটার মধ্যে যাবে হচ্ছে সল্ট and black pepper. তো এটা খুবই অল্প সময়ের মধ্যে হয়ে গেল। তো কতক্ষণ লেগেছে? অ্যাপ্রক্সিমেটলি 3 থেকে 4 মিনিট। আপনি এই সবগুলো যদি রেডি করা থাকে তাহলে ইট টেকস ভেরি লেস টাইম। হ্যাঁ, আমাদের তো বোধহয় প্রস্তুত হয়ে গেছে। না, ছোট টুইস্ট আছে। এখন আমরা যেটা করব, শর্ট টাইমে একটা সস বানাবো।
এটা হচ্ছে লেমন বাটার সস, হচ্ছে ভেরি বেসিক সস। এর জন্য আমরা যেটা করব, আমরা বাটার দিয়ে নেব। আমাদের বাটারটা মেল্ট হয়ে গেছে, এবার আমরা গার্লিক দিচ্ছি। চপ গার্লিকটা দিয়ে দিব। তো আমাকে সামান্য একটু পানি দিয়ে দিবেন এর ভিতরে, প্যানের মধ্যে সামান্য আর একটু দেন, আপনি দেন। নাদিম ভাই, সসটা করতে করতে একটু ছোট্ট পরীর গল্প শুনি। আপনার বাসায় সেই ছোট্ট পরীটা, ও কেমন আছে? এবং আপনার মেয়ের কথা বলছি, ও আপনার হ্যাঁ। হাতে কি খেতে পছন্দ করে? বাবা লাভ সস, মানে ও সসেসটা কোন একটা কারণে মানে খুব বেশি পছন্দ করে। তো ওর জন্য প্রতিদিন সস দিয়ে কোনো না কোনো কিছু বানাইতে হয়। এবং ও দেখা যায় দিন শেষে যখন বাসায় ফিরি, মানে ডিরেক্ট কামস টু মি অ্যান্ড লাভ দিয়ে কলা চলবে, চলে একটা হাক দিবে, হাক দেওয়ার পর ওয়েট করবে যে আমি কিছু আনছি কিনা, যখন করে দেখবে। না আনলে সে মানে মন খারাপ করে না, বাট সে এক্সপেক্ট, ছোট বাচ্চা এক্সপেক্ট করে যে কিছু একটা বাবাকে, নিয়ে আসবে হ্যাঁ বাবা বাবা। কিছু একটা নিয়ে আসছে আমার জন্য। আমরা এরপর সাথে হেভি ক্রিম অ্যাড করব। So হয়ে এসছে। the lemon butter sauce is done. আপু, রেডি হয়ে গেল আমার গ্রিল ফিশ ফিলে উইথ হার্ব রাইস। প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, কথায় বলে না যে আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী। তো এটা দেখতেই আসলে এত চমৎকার হয়েছে এবং স্মেল অসম। তো খেতেও নিশ্চয়ই ভালো হবে, দেখে তো নিশ্চয়ই দেখবো। তার আগে চলুন পুরো প্রস্তুত প্রণালী আরো একবার দেখে আসি। প্রস্তুত প্রণালী: প্রথমেই লেবুর রস, লবণ, পাপরিকা, গোলমরিচের গুঁড়ো দিয়ে মিক্স করে একটি সস তৈরি করে নিন। এরপর তা ফিশ ফিলেটের গায়ে মাখিয়ে ম্যারিনেশনের জন্য 10 মিনিট রেখে দিন। এবার প্যানে তেল ও বাটার দিয়ে তার মধ্যে ফিশ ফিলেট ভেজে তুলে নিন। এরপর প্যানে বেসিল পেস্ট দিয়ে তার মধ্যে রাইস দিয়ে গোলমরিচের গুঁড়ো, লবণ দিয়ে ভেজে তুলে নিন। এরপর প্যানে বাটার দিয়ে রসুন কুচি ভেজে তার মধ্যে মিক্স সবজি, গোলমরিচের গুঁড়ো ও লবণ দিয়ে 2-3 মিনিট ভেজে তুলে নিন। এবার লেমন বাটার সস তৈরির জন্য প্যানে রসুন কুচি ভেজে তার মধ্যে লবণ, লেবুর রস, ক্রিম দিয়ে 1 মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে লেমন বাটার সস। এবার প্লেটে পছন্দমতো গার্নিশ করে পরিবেশন করুন গ্রিল ফিশ ফিলেট উইথ হার্ব রাইস। রান্না বান্না তো অনেক হলো, এবার চেখে দেখবার পালা। এবার আমি আমার জন্য নিয়ে নিচ্ছি। Let me help you. হ্যাঁ, শিওর। থ্যাংক ইউ। ওকে, Try out the rice first. নাদিম ভাই ভেরি ফার্স্ট আমি টেস্ট করার আগে টেস্ট করে ফেলেছেন, সো আপনার এক্সপ্রেশনটা আগে দেখি। I just love basil rice. এবং এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। এই রাইসটা আগে কখনো কোথাও ট্রাই করিনি, সো এটা খুব ভালো লাগলো। এবার ফিশটা ট্রাই করা যাক। In terms of rice, my rice is delicious. You are beautiful. হ্যাঁ, থ্যাংক ইউ। তো নাদিম ভাই অনেক ধন্যবাদ। দর্শকদের যদি কিছু বলতে চান। Thank you, expert dishwasher My Kitchen কে আমাকে ইনভাইট করার জন্য। I like to come again and again because I love this show. থ্যাংক ইউ সো মাচ নাদিম ভাই, থ্যাংক ইউ। এবং আমিও খুব অনার্ড হব আপনাকে আবার গেস্ট হিসেবে পেলে। ভীষণ ভালো লাগছিল। অনেক ধন্যবাদ, শুভকামনা। Thank you. দর্শক দেখছিলেন এক্সপার্ট ডিশওয়াশ প্রেজেন্স মাই কিচেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, মাই টিভি সাথে থাকুন।